অতঃপর ফাম্মামান তাগা, অতঃপর যারা বিদ্রোহ করেছে, ও আসারাল হায়াতার দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। দুইটা কথা, বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের কি ফাইনাল জাহিম আহিয়াল মাওয়া, নিশ্চয়ই জাহিম দোজক জ্বলন্ত আগুন তার ঠিকানা। এখন এই কথাটা ভালো করে রিয়েলাইজ করেন, ভালো করে বোঝেন। বিদ্রোহ করেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। তা আমরা আজকে সমাজে যা দেখি, সবাই তো আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি। আমার চাকরি, আমার ছেলের চাকরি, এটা ঠিক রাতে আমার যা লাগে আমি তাই করতে বাধ্য আছি। তাতে আমার ইমান থাকলো কি গেল, বা আল্লাহর পথে আমি থাকতে পারলাম কি না পারলাম, কিন্তু আমার চাকরি বা আমার আত্মীয়র চাকরি বা আমার অমুক, এটা আমার ব্যবসা, এই জন্য কিন্তু আমরা অসৎ পথে আমরা পা বাড়াচ্ছি। এটা যদি আপনি অনুসন্ধান করেন বা আপনি আরেকজনকে দেখতে যান না, আপনি নিজে দেখেন। অপরের দেখার আপনার দরকার নাই, কেননা যা করার মালিকের দেখবে সব। আপনি শুধু নিজের বিষয়টা দেখেন যে আসলে আমি ওরকম কোনো কাজে জড়িত আছি কি না, যে আমার নিজের দুনিয়ার কাজকে হাসিল করার জন্য আমি অন্যায়কে সমর্থন করেছি। এটা যদি থেকে থাকে তা আপনাকে এটা বর্জন করে তওবা করে আল্লাহর সাথে ফয়সালা করে না। আমরা ফয়সালা করতে পারবো না, আমরা পরামর্শ দিছি, ফয়সালা করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনি এটা ফয়সালা করবেন যে আল্লাহ আমি এই জন্য এই করেছি, আমার এই সময় আছে, এখন কিভাবে আমি মুক্তি পাবো, এগুলি সব আল্লাহর কাছে বলে এর ফয়সালা এই দুনিয়া থেকে করে আপনি কবরে যাবেন। এটা হলো আপনার মুক্তির পথ। আমার কাছে অনেকে যে মোবাইল তো করতেই থাকে সবাই মানুষ, হুজুর এইটা কেমন, এইটা কেমন। ভাই এটা আমার মানুষকে না বলে আল্লাহকে বলেন যে আমি তো এই অবস্থায় এই করেছি, এখন আমার তো উপায় ছিল না, আল্লাহ আপনি কি করবেন, এটা আল্লাহকে বলেন। আমরা ফতুয়া দিয়া কোনো হালালকে হারাম করতে পারবো না, আর হারামকে হালালও করতে পারবো না। যা আছে আইনই আছে। বরে জাতেল জাহিমুল লিমাইয়ারা ফাম্মামান তাগা ও আসারাল হায়াতার দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। তো এটা কিন্তু আল্লাহ বিচারক, তিনি তিলে তিলে বিচার করবেন, ন্যায় বিচারক। এটা কিন্তু আমরা জানি না যে আমরা এটাই আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব কি না। এটা কিন্তু খুবই ভয়ের ব্যাপার। একটা মানুষ পৃথিবীতে যদি সর্বোচ্চ বাঁচে 100 বছর বাঁচবে, এই 100 বছরে সে একটা ভালো জীবন যাপন করার জন্য সে কত লক্ষ কোটি টাকা ব্যয় করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে যে আমি এটা করতে পারলে এই দুনিয়ার জীবনে আমি ভালো থাকব। আচ্ছা, এখন আপনার পরকালকে যদি আপনি বিশ্বাস করেন, সেটা হলো হাজার হাজার কোটি বছরের জীবন এবং অতি উন্নত মানের জীবন। সেই জীবনের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন, এই হিসাবটা যদি আল্লাহ আমাদেরকে ধরে, তাহলে আমরা তো ম্যাক্সিমাম মানুষ এই হিসাবে আমরা আটকে পড়ে যাব যে আমরা এই দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য আমরা এতটা সময় ব্যয় করেছি, কিন্তু আখিরাতের জন্য আমি কতটুকু সময় ব্যয় করেছি, কতটা অর্থ সম্পদ ব্যয় করেছি। তো কোরআনে আয়াত দ্বারা দেখেন, তো আমার আপনার কিছু করার নেই, আল্লাহ যে বলছে সেটা দেখেন। যে দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দেয়, যদি বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দেয়, ফাইনাল জাহিম আহিয়াল মাওয়া, তাহলে নিশ্চয়ই জাহিম তার ঠিকানা হবে। তো এই জন্য এগুলি একদিনের ব্যাপার না, হঠাৎ করে কিছু করা যাবে না। এই কোরআনের সাথে লেগে থাকলে আস্তে আস্তে আপনার মনটা নরম হবে। একদিকে কোরআন পড়েন, অন্যদিকে রাসূলের জীবনী পড়েন, তখন এগুলিতে আস্তে আস্তে আপনার মনের একটা পরিবর্তন আসবে। তখন আপনি এই পথ অবলম্বন করতে পারবেন এবং তখন দেখবেন যে রাসূলের জীবন, সাহাবীদের জীবন, রাসূলকে অনেক আলেম ওলামারা এমনভাবে প্রকাশ করে যাতে মনে হয় যে তিনি খুব ফকির মানুষ ছিলেন। কিন্তু আমরা যেটা বাস্তবে দেখি, কোরআনের আলোকে দেখি, আল্লাহ রাসূল একজন কোটিপতি মানুষ ছিলেন। কোটিপতি, লাখপতি না, সেই সময়ের কোটিপতি। তার কারণে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে, যুদ্ধে যত সম্পদ আসবে 5 ভাগ করো, 4 ভাগ তোমরা সবাই সৈন্যবাহিনী নেবে, 1 ভাগ একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবে। তাহলে এখন দেখেন, ইহুদি বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই যে ইহুদিদের দুর্গগুলি, মদিনা শহরের বাগ বাগানগুলি, তো এইগুলির প্রত্যেকটাই তো আল্লাহ রসুল 5-এর 1 আল্লাহ রসুলের। তাহলে কত কোটি টাকার সম্পদ সেগুলি হবে বলেন। এরপরে যেগুলি বিনা যুদ্ধে হস্তগত হয়েছে, খায়বারের যুদ্ধে
খায়বার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, সেখানে বড় বড় একটা স্টেট, আমাদের বাংলাদেশের মতো বা এর চেয়ে ছোটো বড় একটা প্রদেশ, বড় বড় বিনা যুদ্ধে যেগুলি হস্তগত হয়েছে সেগুলি রাসূলের একার, আর যুদ্ধে যেগুলি হস্তগত হয়েছে সেগুলো ওইভাবে সৈন্যবাহিনীর 4 ভাগ, আল্লাহ রসুল 1 ভাগ। তাহলে আল্লাহ রসুল কি কোটিপতি ছিলেন না? এবং এটা তো কোনো দুর্বল সূত্রের কথা, এটা তো কোরআনের কথা। মা আফাল্লাহ আল্লাহ রসুলহি ফামা ওজাবতুম আলাইহিম খাইলুম আল্লাহ রিকাব, আল্লাহ রাসূলের কাছে যে সম্পদ আমি ফিরিয়ে দিয়েছি সেটার উপরে তোমরা ঘোড়া পরিচালনা করো নাই, উট পরিচালনা করো নাই, এমনিই তারা সারেন্ডার করছে। কাজে এই সম্পদ এটা তোমরা নিতে পারবে না, সব রাসূলের কাছে থাকবে। তিনি তার নিজস্ব ব্যয়, আত্মীয় স্বজনের জন্য, রাষ্ট্র পরিচালনা যা ইচ্ছা তাই তিনি ব্যয় করবেন। এভাবে আল্লাহ রসুল কোটিপতি লোক ছিলেন, কিন্তু তারপরও তিনি সম্পদ জমা করেন নাই। সম্পদ সবসময় বিলাতেই থেকেছেন, সবসময় দান করতেই থেকেছেন। এই জন্য মনে হয় যেন তার বুঝি কিছু ছিল না। কিন্তু এই জন্য হিসাব করে কথা বলতে হবে যে ইহুদির বাড়িতে আল্লাহ রসুল কাজ করতে গেছে, আর মদিনায় ইহুদি কোথায় পাইলেন আপনি? মদিনায় বদরের যুদ্ধের পরে ইহুদি কাইনুকা বহিষ্কার, ওহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির বহিষ্কার, তারপরে খন্দকের যুদ্ধের পরে 1 মাসের মধ্যে ইহুদি বনু কুরাইজা বহিষ্কার। একটা ইহুদি আপনি কোথাও খুঁজে পাবেন না মদিনা শহরে। তাহলে আল্লাহ রসুল মদিনা ইহুদির বাড়িতে কাজ করলেন, এটা কোথায় পাওয়া গেল? আল্লাহ রসুল ইহুদির কাছে একটা বর্ম বন্ধক রেখে 50 কেজি গম ধার করছেন। এটা আমি খুব দুঃখিত যে এই কথাটা রাহিকুল মাকতিমেও আছে, এজন্য আমি খুবই দুঃখিত। যেটা আছে কেন জানেন? এটা থাকার কারণ হলো এটা সহিহ হাদিস। ওনাদের স্বভাব হলো যে সহিহ হাদিস হলে এটা তারা বর্ণনা করবেন, কিন্তু সহিহ হাদিসটা যে বাস্তবে কি এটা তারা দেখেন না। এটি হলো আমার জন্য দুঃখ। আমি এই দুঃখে আমি একা একা আমি পুড়ে মরছি যে এই সিনিয়ররা এটা কেন তারা দেখলো না, যে আসলে এটা সত্য কি সেটা আমরা দেখি। হাদিস সহিহ, এই জন্য আপনি লিখবেন আল্লাহ রসুলের ইন্তেকালের মুহূর্তে তার বাড়িতে তেল ছিল না, আর এক বাড়ি থেকে তেল ধার করিয়ে না আলো জ্বালানো, এটা কি সম্ভব? যা এত সম্পদের মালিক যে সে কি নিজে এমন কৃপণ যে তার মানে পারিবারিক প্রয়োজনটাও সে মিটাবেন না? এটা কি হতে পারে? এটা তো কোরআনে এগুলো বলা আছে যে আপনি 2 হাত সম্পূর্ণ সম্প্রসারিত করবেন না, আবার 2 হাত গলার কাছেও আটকে রাখবেন, অর্থাৎ আপনি কৃপণতাও করবেন না আর অপব্যয়ও করবেন না, মাঝখানে আপনি মাঝামাঝিভাবে চলবেন। তো কোরআনে তাকে বলে দেওয়া হয়েছে। কাজে সেই রসুলের ঘরে তেল নাই, তার ঘরে খাবার নাই, সে ওই অস্ত্র বর্ম বন্ধ করে কে ইহুদির বাড়িতে গম আছে, এগুলো কি কথা বলে? তো এই জন্য জানি না আমাকে আল্লাহ তাআলা কী সময় দেবে, শরীর অবস্থা মাঝে মাঝে ভালো মন্দ। আমি রাসূলেরও জীবনী লেখার জন্য নিয়াত করেছি যে যদি আল্লাহ সময় দিতাম এটাও লিখে ফেলি। তার কারণ আমার জীবনের যেটা লক্ষ্য সেটা হলো কোরআনে কি আছে সেটা মানুষকে বলে দেওয়া এবং আল্লাহ রসুলের জীবনটাকে এটা বলে দেওয়া। এই 2টা জিনিস বলে দিলে এরপরের মানুষের জন্য ওয়াজ নসিহতের আর কিছু থাকে না। এটার মধ্যেই আপনার সমস্ত ওয়াজ নসিহত সীমাবদ্ধ, আল্লাহর কোরআন, রাসূলের জীবনী। আর আপনারা এই 2টা জিনিস ফলো করবেন। তাহলে আমরা দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দিয়ে থাকি তাহলে আমাদের বিপদ। এই জন্য কিন্তু আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে যে 24 ঘন্টা আমরা নেকামল করলে 10 গুণ করবে আল্লাহ, এটা তো কোরআনে বলা আছে। তাই আমরা 24 ঘন্টা যদি 2.5 ঘন্টা আমরা পরকালের কাজে ব্যয় করতে পারি তাহলে 10 আর 25, তাহলে কিন্তু আমরা এটা মেকআপ করতে পারছি। আর এক পরামর্শ হলো যে আমরা যে কাজগুলি যাই করি এগুলি সবই আমাদের নেকামল হবে যদি এই কাজগুলি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি। তাহলে আমাদের ওঠা বসা, চলা ফেরা, কথা বলা, খাওয়া দাওয়া সবই ইবাদত হবে, কিচ্ছু ইবাদতের বাইরে নাই। যেটা করবো সেটাই ইবাদত। আমরা আইন মাফিক যদি কাজটা করি তো যা করবো সেটাই ইবাদত। তাহলে আমাদের এই ঘাটতি থাকবে না যে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি, এই ঘাটতিটা আমাদের থাকবে না যদি আমাদের জীবনের এখন থেকেও সবাই আমরা বাকি সময়টা যদি মানে কোনো কাজ আমি আল্লাহ রসুলের তরিকার বাইরে আমি করব না। আমার হাঁটা চলা, চোখ দ্বারা তাকানো, কান দ্বারা শোনা, জিহ্বা দ্বারা বলা, আমি কোনোটাই আল্লাহ রসুলের তরিকার বাইরে করব না। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সমস্ত কাজই ইবাদত, আপনার ইবাদতের বাইরে কিচ্ছু থাকলো না আপনার। এইটা আপনারা করার চেষ্টা করেন। তার কারণ এই দিন এমন কোনো জটিলতা এর মধ্যে নাই যেটা আপনি করতে পারবেন না বা মানুষের পক্ষে অসম্ভব। আল্লাহ বলে দিয়েছেন ওমা জাআলা আলাইকুম
ফিদ্দিনে মিন হারাজ, আমি এই দিনের মধ্যে তোমাদের জন্য কোনো জটিলতা রাখিনি। কাজী রাসূলের জীবন দেখে আপনার আমল করা খুবই সহজ হবে, কোনো কষ্ট হবে না। তিনি আপনার মতো মানুষ, খাওয়া পড়া ওঠা বসা সংসার করা হাট বাজার করা সব কিছু আমাদের মতোই, তো আমরা সেটা জেনে তার মতো করব, এতে আমাদের কি কষ্ট আছে? তাহলে আমাদের সমস্ত আমলগুলি ইবাদতের মধ্যে গণ্য হবে, তাহলে আর সময় আপনার ভাগ করা লাগতেছে না। তো এইটাই আপনারা চিন্তা করবেন, এটা আমার অনুরোধ। আল্লাহ সেই দিনের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ভয় করে রবের সামনে দাঁড়ানোর কথা, যে রবের সামনে আমাকে দাঁড়াতে হতে হবে। কিয়ামত মানেই তো দাঁড়ানো। কেয়াম মানে কি? কেয়াম মিলাদ কেয়াম শোনে না, কেয়াম। তো কেয়াম মানেই তো দাঁড়ানো, তো কেয়ামত মানেই তো দাঁড়িয়ে থাকার অবস্থা। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো অর্থাৎ কিয়ামতে আল্লাহর সামনে উপস্থিত হওয়া। তো আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, অতঃপর যে ভয় করে রবের সামনে দণ্ডায়মান হওয়ার কথা, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিষেধ করে তার নফসকে তার কামনা থেকে। নফস অর্থাৎ মানুষের মন যেটা চায় এটার থেকে আপনাকে বিরত থাকে। মনের চাহিদা আপনি পূরণ করলেই আপনি বিপদে পড়ে যাবেন। মন যা চায় তা করা যাবে না, আইনে কি আছে সেটা করতে হবে। মন চাবে সবসময়, মানুষের মন খারাপের দিকে তাকে ধাবিত করবে। নফসে আম্মারা, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, যেটা কোরআনে বলা আছে যে নফস মানুষের সবসময় খারাপ কাজের দিকে আহ্বান করে। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। কাজে এই জন্য নাহান নফসা আনিল হাওয়া, এই মানুষের মনকে, মানুষের মনের মধ্যে যে একটা গোপন শক্তি আছে, এটা হাওয়া মানে খাহের চাহিদা। কাজে এই চাহিদা, নফসের চাহিদা যেটা, এটার বিরোধিতা করতে হবে। এটার তুমি যদি এটাকে মানো তাহলে তুমি আর নিজেকে রক্ষা করতে পারবে না। নফসে বলবে গান শোন, নফসে বলবে সিনেমা শোন, নফসেন বলবে ভিসিআর দেখ, নফসেন বলবে মেয়ে লোকের ছবি দেখ, নফস এগুলো বলবে। কাজে নফস যেটা বলবে এটা আপনি মানবেন না। নাহান নফসা আনিল হাওয়া, আপনার নফসকে, আত্মাকে, মনকে কামনা বাসনা চাহিদা থেকে বিরত রাখতে হবে। যা চাহিদা করবে তাই তাকে করতে দিবেন না। যদি আপনি করতে পারেন তাহলে ফাইনাল জান্নাতি আল মাওয়া, নিশ্চয়ই জান্নাত এটাই হবে আপনার ঠিকানা। আপনি যদি এই নফসকে দমন করে 62.5 বছরে 1.5 ঘন্টা, তো এই 62.5 বছর যদি নফসকে দমন করে রাখতে পারেন তাহলে 20 বছরের জন্য আপনি জান্নাতের সুখ পাবেন। কাজে এই জন্য নিজেকে সংবরণ করেন, নিজেকে সীমাবদ্ধতার মধ্যে রাখেন। নিজের স্ত্রী যে অবস্থায় আছে সেটাই আপনি নিয়ামত মনে করেন। কাজেই ডান বামে তাকাবেন না, নিজে সীমা লঙ্ঘন করবেন না, এগুলি আপনাদের লক্ষ্য করতে হবে। মন কিন্তু চাইবে যে এটা করো, এটা করো, এটা করো। তো আল্লাহ বলেন, মন যা চায়, কামনা বাসনা যা চায়, এর থেকে মনকে বিরত রাখতে হবে। তাহলে কি হবে? ফাইনাল জান্নাতি আল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। ইয়াস আলুনা কানের সাথে আইয়ানা মুরসাহা, ওরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে যে কখন সেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা কিন্তু কাফেরদের একেবারে প্রথম থেকেই প্রশ্ন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। এটা তো কোরআনে বারবার বলা হয়েছে কিয়ামত নিকটে আসে, কিয়ামত কাছাকাছি হয়ে আসে। আমাদের রাসূলের জন্ম হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই রাসূলের পরে আর রাসূল আসবে না, তার সময়টা পার হলে কিয়ামত হবে। ফেরেশতারা আকাশের ঘাবড়িয়ে গেছে আমাদের রাসূলের জন্মের কথা শুনে, যে তাহলে তো কিয়ামত কাছে চলে আসছে। ইসরাফিল আসলাম আমাদের রাসূলের জন্মের খবর শুনে সিংহা মুখে নিয়ে দাঁড়াই গেছে। এই নবীর সময়টা পুরোই গেলেই আল্লাহ আদেশ করবে, কাজে আমাকে রেডি হয়ে থাকতে হয়। এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। যার জন্য মেরাজে আল্লাহ রসুল যখন ইসরাফিলকে সালাম দিয়েছেন, তো প্রথম সালামে ইসরাফিল রাসূলের জবাব দিতে পারেন নাই, দ্বিতীয় সালামেও না, তৃতীয় সালামে ইসরাফিল সিংহা মুখ থেকে নামিয়ে সালামের জবাব দিয়েছেন। তখন বলেছেন যে হে আল্লাহ রসুল, আপনি আসবেন আমার কাছে বা আমি সালাম দেবেন আমি জানি, কিন্তু আপনার আগমনের কথা শুনে আমি এই সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। কাজে এই জন্য আপনার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমি এই সিংহাটা মুখ থেকে নামিয়েছি।
এই জন্য বিলম্ব হয়েছে, এই জন্য আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন। তাহলে এখন আল্লাহ রসুলের জন্ম এটি কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কিন্তু ওরা বলে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। তার কারণ আমরা যে পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান, তো আল্লাহ রসুল দুনিয়াতে আসেন 1500 বছরে হলো মাত্র 1.5 দিন, 2টা দিনও হয়নি। এর মধ্যেই তোমরা একেবারে কিয়ামতের জন্য ব্যস্ত হয়ে পড়েছ। কাজেই পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। ইয়মান ইনদা রাব্বিকা কালফি সানাতে মিম্মা তাউদ্দুন। এটা কোরআনের আয়াত, এর মধ্যে কোনো দুর্বলতা নেই এই কথার মধ্যে। তো ওরা জিজ্ঞাসা করে আপনাকে আনের সাথে কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, এই কিয়ামতটা কখন অনুষ্ঠিত হবে? তো আল্লাহ বলেন যে আপনাদেরকে বলেন ফিমা আনতা মিন যিকরাহা। আল্লাহ বলেন কি প্রয়োজন আপনার সেটা বলার? আপনি বলবেন কিয়ামত কবে, এটা বলার তো আপনার কোনো প্রয়োজন না, এটা আপনার দায়িত্ব না, আপনার কাজ না। কি প্রয়োজন আপনার কিয়ামত সম্পর্কে বর্ণনা করার? ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান। কিয়ামত কখন হবে এটা আপনার রবের কাছে চূড়ান্ত জ্ঞান, এটা তার কাছে, আর কেউ এটা জানে না। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী তাদেরকে যারা ওই কিয়ামতকে ভয় করে। যারা কিয়ামতকে ভয় করে তাদেরকে আপনি সতর্ক করবেন, সাবধান করবেন, এটা আপনার কাজ। কিয়ামত কখন হবে এইটা বর্ণনা করার আপনার কাজ না। আপনি বলেন যে এটা আমার কাজ না, এটা চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে, কাজে এটা আমি বলতে পারবো, এটা জানাই দেন ওদেরকে। আল্লাহ বলেন কান্নাহুম, মনে হবে যেন তারা, ইয়ামা ইয়ারাউনাহা, যেদিন তারা এই কিয়ামতকে দেখতে পাবে সেদিন মনে হবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যে তারা অবস্থান করে না এই পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক সকাল, এর বেশি তারা অবস্থান করে না। এই কিয়ামত দেখলেই তখন বুঝবে যে আমরা পৃথিবীতে কতটুকু সময় ছিলাম, এক প্রহর, এক সকাল বা এক সন্ধ্যা, এর বেশি আমরা পৃথিবীতে থাকিনি। এটা সেদিন সবাই আমরা বুঝতে পারবো। কাজে এই জন্য আমরা কিয়ামত নিয়ে যেন তাড়াহুড়া না করি, কিয়ামত কবে হবে। অন্য আয়াতে এভাবে বলা আছে যে ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহ বলেন কিয়ামত ত্বরান্বিত করে তারাই, কিয়ামত তাড়াতাড়ি কামনা করে তারাই যারা কিয়ামতকে বিশ্বাস করে না। ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, দ্রুত কামনা করে কিয়ামতকে তারা যারা কিয়ামতকে বিশ্বাস করে না। ওয়াল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা কিয়ামতের উপরে ঈমান আনে তারা কিয়ামতকে ভয় করে। তারা বলে না যে কিয়ামত কবে আসবে, তারা নাম শুনলেই ভয় করে। কাজেই যারা কিয়ামত চায় মনে করবেন যে আসলে তারা কিয়ামত বিশ্বাস করে না। কাজেই কিয়ামত অবশ্যই হবে, আল্লাহর কোরআন সত্য। দেখেন পৃথিবীর সমস্ত মানুষ এই কোরআনকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছে। তারপর আপনারা নিজেরা দেখলেন এবারে যে ফেরাউনকে কীভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে এই ফেরাউন, এই কোরআনে উল্লিখিত এই ফেরাউন মুসা আলাইহিস সালামের জামানার এই ফেরাউন। তাহলে আল্লাহর কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের সব কথাগুলি সত্য, কোরআন সত্য সহকারে নাজেল হয়েছে। এবং আল্লাহ বলেন অবেল হাক্কে আনজালনাহু অবেল হাক্কে নাজাল, আমি সত্য সহকারে কোরআন নাজেল করেছি এবং সত্য সহকারে কোরআন নাজেল হয়েছে। যে আমি যেভাবে নাজেল করছি তার ব্যতিক্রম কিছু হয়নি। আমি যেভাবে জিবরিল আমিনকে দিয়েছি, জিবরিল আমিন হুবহু ওই কোরআন ওভাবেই মুহাম্মদ সাল্লামকে দিয়েছে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওই কোরআন তিনি মানুষের মধ্যে প্রচার করেছেন। এবং এত বড় সতর্কতা আল্লাহ করেছেন যে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল কাবিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একটা কথা বানায়া বলতো তো লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডাইন হাত ধরতাম, অর্থাৎ আমি তার শক্তিকে নিয়ন্ত্রণ করতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার আর্টারি ভেইন, তার বড় রগ আমি কেটে দিতাম, জীবন ধমনী, যেই রগ কাটলে আর জীবন বাঁচে না, এই জীবন ধমনী আমি তার কেটে দিতাম। এত বড় কথা আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছে মুহাম্মদ সাল্লামকে। কাজে মুহাম্মদ সাল্লাম কি কোনো কথা বানিয়ে বলতে পারে? কোনোভাবেই না। কাজে এই কথাগুলি সব কোরআনে আছে, আপনি যেটা চাবেন সেইটা কোরআনে আছে। এই কোরআন মানুষের জন্য যথেষ্ট। তারপরে যদি কোনো ক্ষেত্রে আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয় তা আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস থেকে আমরা ব্যাখ্যা নিব। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা নিতে হয়, যেমন জাকাত সম্পর্কে কোরআনে আছে আকিমুস সালাতা আতুজ জাকাতা,
এই জাকাতটা কিভাবে দেব এর কিন্তু ব্যাখ্যাটা কোরআনে নাই। এটা রাসূল আমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে যে এইভাবে তোমরা জাকাত দাও, সোনার জাকাতে এই দাও, রূপার জাকাতে এই দাও, ফসলের জাকাতে এই দাও, এগুলি সব বিস্তারিত আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছে। কাজে এই জন্য রাসূলের কথা কোনো কোনো ক্ষেত্রে আমাদের গ্রহণ করতেই হবে, সেটা আমরা করব, কিন্তু ঢালাওভাবে একটা পাইলেই এটা রাসূল বলছেন এভাবে রাসূলকে আপনারা অপমান করবেন না। তার কারণ এটা রাসূল যুক্তির বাইরে কথা যদি বলেন, রাসূল বলছে তাকে অপমান করা হয়। কাজে এই ব্যাপারে সতর্কতার সাথে এগুলো বর্ণনা করবেন। তো আমাদের সূরাটা এখানে শেষ হলো, এ পর্যন্তই থাক, অনেক কথা হয়েছে।